ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ৮০০টির চা বাগানে ১ কিলোমিটার পাকা রাস্তা, জানালেন মুখ্যমন্ত্রী। কুড়ি মাসের শিশুর মুখে মদ সিগারেট তুলে পার্টিতে আনন্দ, আটক মা। মেডিকেলে শ্বাসকষ্টের রোগীর উপর প্রাণঘাতী হামলা, থানায় মামলা। মহিষাবিলের জমাজলে এখনো বহু পরিবার জলবন্দী, বেতুকান্দিতে আতঙ্ক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্যের ৮০০টি চা বাগানে ১ কিলোমিটার করে পাকা রাস্তা নির্মাণ করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই খাতে ৮০০ কোটি টাকা খরচ করা হবে। চা বাগানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। প্রতিটি রাস্তার জন্য ১ কোটি টাকা বরাদ্দ হবে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চু গোয়ালা নামে এক রোগীর উপর প্রাণঘাতী হামলা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। শ্বাসকষ্টজনিত রোগে গতকাল রাতে মেডিকেলে নিয়ে আসা হয় আতাল বস্তির বাচ্চু গোয়ালাকে। আর এখানে পারিবারিক বিবাদের জেরে তার উপর প্রাণঘাতী হামলা চালায় অভিযুক্তরা। ঘটনায় অভিযুক্ত করা হয়েছে স্থানীয় লক্ষণ গোয়ালা, বীরজু গোয়ালা, সাধু গোয়ালা, রাজু গোয়ালা সহ অন্যান্যদের। এ নিয়ে ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে এজাহার দায়ের করেছেন বাচ্চু। আপনারা অনুরোধ জানাইয়া আমার বাড়ি হলো আতাল বস্তি। আমার বাইরে আমার লক্ষ্মণ গোয়ালা, রাজা গোয়ালা, বিরজু গোয়ালা, সাধু গোয়ালা, অনেক তারা লগে আরও গুন্ডা মস্তান মানুষ আছে। বহুত মারপিট করছেন। কোন দিন মারপিট করছে? কালকে রাত করিলাম 10:30 থেকে 11টার ভিতরে। মেডিকেল আমরা লইয়া আসলাম। কারে লই আইছেন মেডিকেল? আমার বাইরে বাচ্চু গোয়ালার। কিতা হইছে বাচ্চু গোয়ালা? বাচ্চু গোয়ালার একটা শ্বাসকষ্টের একটা ভেজাল আসলো। হ্যাঁ, শ্বাসকষ্টের লাগে আমার বাগিনারে দিয়া পাঠাইছিলাম। মানে অনেক দিন থেকে বেমারি মানুষ, এইটা মানে ভালো না, অনেক দিন থেকে বেমার আছে, তার রিপোর্টও আছে। মেডিকেলও মারপিট করছেন? হ্যাঁ, ইমার্জেন্সির সামনে আপনার প্লাস জনের মনে করেন ইও আছে, সিসি ক্যামেরাও আছে নাকি। এইটার মানে কি কি মানে মারপিটটা কেনে করলো তারা? আগে তারা আমরা লোক একটু মনে আনিলে একটা দই দরবার আসলো, মানে ফ্যামিলি একটা ঝগড়া আসলো। ওই দরবার করে তারা পাইছে না, তারা কালকে রাত্রে মারপিট করছে। আপনারা রাত্রে পাইলিছে একলা, আর তারা মানে একজনে খুব মারধর করছে। যে মারধর, যারে মারধর করছে তার নাম কিটা? বাচ্চু গোয়ালা। তার অবস্থা কিরকম? খুব খারাপ। কই আছে এখন? হাড্ডি মানে এখানে 2টা হাড্ডি ভাঙি গেছে। কই আছে ওখান থেকে? এখন বর্তমানে মেডিকেল, ঘুঙ্গুর মেডিকেল। আপনারা থানাত এফআইআর করছেন কি? কোন থানাত? সদর থানাত এফআইআর করছি। তারা সদর থানার এফআইআর রিসিভ করেন না। আচ্ছা, থানা রিসিভ করেন না। আপনি আর মারছে বলে দাদিয়া মারছে। দাদিয়া মারছে? কে দাদিয়া মারছে? লক্ষ্মণ গোয়ালা দাদিয়া মারছে, বিরজু গোয়ালা বক্সিং দিয়ে মারছে, রাজা গোয়ালা বক্সিং দিয়ে মারছে। তারা দরিয়া মানে একজনে ধরছে, একজনে মারছে, একজনে ধরছে, একজনে মারছে। মানে পারিবারিক একটা বিবাদ আসলো আপনার এলাকা, এটা ঝগড়া। তারা একটা টিম। এখন প্রশাসনের কাছে কিতা দাবি রাখবো আপনারা? আমরা প্রশাসনের কাছে এইটাই দাবি যে আমরা ন্যায্য চাই, আমরা ন্যায্য চাই। ও অতিরিক্ত তারা আমরা লোকের ঝগড়া করছে, আমরা তো এটা কিছু বিবাদে জানি না। তারা আমরা পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ যে তারারে ন্যায্য করিয়া তারারে অ্যারেস্ট করতে হয়। মানে তারা অ্যারেস্ট করার দাবি জানাই প্রশাসনের কাছে। আচ্ছা, এখন ওই মানুষের অবস্থা কীরকম আছে যে মানুষটা মেডিকেল অ্যাডমিশন? খুবই সিরিয়াস। আমরা এখন গুয়াহাটি নেওয়ার ব্যবস্থা করলাম, এখন তাই বাঁচবা কি না কোনো ঠিক নেই। শিলচর চ্যাংকুরি রোডে অমানবিক কাণ্ড। 20 মাসের শিশু সন্তানের মুখে মদ ও সিগারেট তুলে দিয়ে পার্টিতে আনন্দ উপভোগ মায়ের। বুধবার রাতে অমানবিক এই ঘটনাটি ঘটেছে চ্যাংকুরি রোডের বাঘাযতীন লেনে। সদর পুলিশ এবং চাইল্ড হেল্পলাইনের কর্মীরা ওই বাড়িতে উপস্থিত হয়ে শিশুসহ ওই মহিলাকে হেফাজতে নিয়েছেন। চাইল্ড হেল্পলাইনের কর্মীরা জানান, শিশুটিকে রাখা হবে হোমে এবং মায়ের বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। ওই মহিলা স্বাস্থ্য বিভাগের কর্মী বলে জানা গেছে। অমানবিক এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিট 109 থেকে আইছি। চেঙ্কুরি রোড থেকে একটা কল আইছিল যে মা নাকি বাচ্চারে সিগারেট খাওয়া, মদের গ্লাস সামনে বাচ্চারে সিগারেটও খাওয়ার, এটার ফটো আইছিল। তো এইটা ফোন পাইয়া আর ফটোটা দেখিয়া আমরা লগে লগে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আমরা ফোন আমি জানাইছি। তো স্যারে হয়তো সদর থানার ওসি স্যারের লগে কথা কইছে। তো ওসি স্যারের সদর থানার পুলিশ অফিসার মানে যারা পুলিশ পার্সোনাল আসলো তার লগে হেল্প নিয়ে আমরা এখন বাচ্চাটারে সঙ্গে মাটারও রেস্কিউ করছি। মাটায়ও যখন আমরা কথা কইছি তো মাটাও কইছে হ্যাঁ আমরা পার্টি উটি করছি, এরকম কইয়া আমরা কইছে। চেঙ্কুরি রোডের বাঘাযতীন লেনের বাচ্চাটার বয়স 20 মাস। কালকে সিডব্লিউসি প্রডিউস হইব, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস হইব, তারপরে তারা ডিসিশন নিব কী করতে হয়। এখন নিয়ে বাচ্চার সেফটি লাগিয়ে আমরা চাইল্ড হোমে নিয়ে রাখবো, চিলড্রেন হোম যেটা আছে ওইটাতে নিয়ে রাখবো বাচ্চাটার, পর বাচ্চার সেফটি লাগিয়ে। কোন হেলথে চাকরি করে আমার জাস্ট কইছে এখন, এটা জানি না, বাট হেলথে চাকরি করে। মানে একটা কল আইছিল, কল আওয়ার পরে আমরা জানতে পারছি যে মাটায় মানে বাচ্চাটার সিগারেট খাবার, ঠিক আছে। আপনার কাছে ফটো আইছে, এইগুলো আইছে সিগারেট মদ খাওয়ার আর কি বাচ্চাটারে। তো দেখো 20 মাসের বাচ্চা আসছিল, 20 মাসের বাচ্চারা তো একটা সামনে সিগারেট খাওয়া বা মদ খাওয়া একটা অফেন্স। পার মার স্টেটমেন্টে কইছে মা হেলথও চাকরি করে আর কি। কোন জায়গা অ্যাকচুয়ালি কইতে পারলাম না, যখনও ভালো ইনকোয়ারি হয়েছে না, ঠিক আছে। তো ওটাই আপনার কাছে ইনফরমেশন আছে বা ফটোসগুলো বা আপনার কাছে আইছে বাচ্চাটার সিগারেট খাওয়ার মদ খাওয়ার এইগুলাই। মায়ের নাম সঙ্গীতা রয়, চেঙ্কুরি রোড বাসা, বাঘাযতীন লেন। রেস্কিউ করিয়ে আনছি, রেস্কিউ করিয়ে পরে অ্যাজ পার যেটা ল বনে বা অ্যাজ পার গাইডলাইন্স বনে আমরা ওইটা প্রসেস করবো। মহিষাবিলের জমা জলে এখনও বহু পরিবার জলবন্দী। বিল থেকে বরাক নদীর জল অনেক নিচে নেমে গেলেও স্লুইস গেট খুলে না দেওয়ায় বহু বসতবাড়ি জলবন্দী অবস্থায় এখনও। দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। আজ আমাদের প্রতিনিধি রাজু দে ওই এলাকায় গিয়ে জলবন্দী বসতবাড়িগুলোর ছবি ক্যামেরাবন্দি করেছেন। গতকাল এ নিয়ে ভুক্তভোগী জনগণ আন্দোলনের নামলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে বেরেঙ্গার যেটা বেতুকান্দি, এই বেতুকান্দি এরিয়াতে এই দেখুন বাড়িতে অনেক জল ছিল। এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন দাগটা, এই যে দাগটা এতটুকু পর্যন্ত জল এসেছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রচণ্ড জল। এখন বর্তমানে ঘরের ভিতরে জল, প্রচণ্ড জল 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 এই যে প্রচণ্ড জল। আটিয়া দেখাও না তোমরা, আমার না বেটিং, এই যে প্রচণ্ড জল। প্রচণ্ড জল অবস্থা দেখুন। এই দেখুন দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগ পর্যন্ত জল ছিল প্রায় 2 হাত। মানে ওনাদের ফ্লাডই ধরা যায়, ফ্লাডের জল ধরা যায়, হ্যাঁ বন্যার জল ধরা যায়। মহিষাবিলের যেটা জল সেই জলের কি অবস্থা দেখুন। উনি কেটে ফেলছেন, কাঁদবেন না, কাঁদবেন না। চোখে জল এসে যাচ্ছে ওনার, এই অবস্থা। ঘরের জল এতদিন ধরে চলছে, কি অবস্থা, দুরবস্থার মধ্যে ওনারা। সুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে সরকারি প্রকল্পে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল সুনাই। গতকাল এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করেন ইউডিএফ এর কর্মকর্তারা। আমিনুলের আমলে ব্যাপক দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান তারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুনাইর ইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর, সম্পাদক জাকির হোসেন লস্কর প্রমুখ। গতকালকে আমাদের প্রাক্তন ডেপুটি স্পিকার উনি অনেক সম্মানী পদে থাকার পরে উনি একটা কথা বলেছেন, আমার সচিব ভাই বলেছেন, এই দক্ষিণ মনপুরে যেভাবে ঘটনা হয়েছে, এই মর্মম ঘটনায় আমরা সবাই উপস্থিত ছিলাম। বিধায়ক আমাদেরকে বারবার যোগাযোগ করে দিয়েছেন। আমরা দিন থেকে রাত্রে পর্যন্ত এখানে কষ্ট করেছি জনতার সুবিধার কারণে, হিউম্যানিটি, কোনো পলিটিক্সের কারণে না। উনি বলেছেন বিধায়কের সঙ্গে যারা ছিলেন ওরা দলাল। উনি যখন ঘরে নাক ডাকিয়ে ঘুমিয়েছিলেন, আমরা দক্ষিণ মনপুরে ছিলাম মানুষের খানি দানি নিয়ে। ওদের কাছে সাফিসিয়েন্ট টাকাও আছে, খানি দানি আমরা না দিলেও চলবে, কিন্তু এই সময়ে এই মোমেন্টে ওদের কোনো সোর্স নাই যে ওরা বানিয়ে খাবে। এটা মানে উনি যে এই সুনাই থেকে উনাকে বিধায়ক বানানোর পরে আজকে অতজন মানুষকে উনি যে দালাল বলে আখ্যা দিয়েছেন, এরকম তো কোনো জায়গা থেকে, কোনো জিপি থেকে বিধায়কের অমুক দালাল এটা কেউ বলেনি।
আমরা তো অনেক শুনেছি, যে কোনো জিপিতে যাই বলা হয় এইগুলো আগের বিধায়কের অনেক দলাল আসলে ওরা খেয়ে নিয়েছে। এটা জনসম্মুখেও ছিল। ওনাকে জুরাতে বলছি, আপনি রাজনীতি করেন ভালো কথা, আজকে আপনি যদি বলেন যে এইরকম রাস্তা দুর্নীতি আপনি জানেন না, আপনি করেননি, আপনি নিজে এফআইআর করেন, পাবলিকের সাথে আপনি নিজে এফআইআর করেন। আপনার লজ্জা থাকা দরকার, যেহেতু আপনার সময় এরকম দুর্নীতি হয়েছে আপনি জানেননি। আমাদের মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয় কার্যকালের আজকে 2.5 বছর হয়েছে। ওনার কার্যকালের ভিতরে দিয়ে উনি যে জায়গায় যান, যে জিপিতে যান, গিয়ে দেখেন বিগত পিরিয়ডে যিনি এমএলএ ছিলেন আমাদের সোনাই সমষ্টিতে বিজেপির, ওনার কার্যকালের মধ্যে দিয়ে প্রত্যেকটা জিপিতে এনআরজিএসের কেলেঙ্কারি হয়েছে। যেগুলা হয়েছে তথ্য সহকারে, যেমন 3-4টা ব্যান্ডার আছে, হায়াত এন্টারপ্রাইজ, জন্নত এন্টারপ্রাইজ এবং মিতালি এন্টারপ্রাইজ। এই ব্যান্ডারের মাধ্যমে প্রত্যেক জিপিতে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। সেটার প্রমাণও আমার সোনাই জিপিতে একটাই রাস্তা আছে, একে আবুল কালাম রোডের রাস্তার 11 লক্ষ টাকার 19 লক্ষ টাকার একটি পাথর পর্যন্ত না পেলে সমস্ত টাকা আত্মসাৎ করা হয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। মানহানি মামলায় পরপর 2টি তারিখে অনুপস্থিত থেকে আদালত অবমাননার দায়ে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরীর বিরুদ্ধে। আদালতের নির্দেশের কপি দেখিয়ে একথা জানিয়েছেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। রূপম জানান 2012 সালে বিশ্ববিদ্যালয়কে জড়িয়ে তার বিরুদ্ধে ভুয়ো খবর প্রকাশ করা হয়েছিল। তখন তিনি ওই কাগজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন, কিন্তু পরপর 2টি তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। 2012 সনের 30 মে আমি আইনের দ্বারস্থ হয়েছিলাম। দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকায় 2012 সনের 25 এবং 26 এপ্রিল আপত্তিজনক কিছু খবর আমার বিরুদ্ধে বেরিয়েছিল। আমি নাকি বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার, 25 লক্ষ ঠিকা তদানীন্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য আমাকে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে নাকি আমি অবাধে প্রবেশ করে সব কিছু এখানে সাপ্লাই টেন্ডার থেকে আরম্ভ সব কিছু দিয়ে থাকি, তার বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিয়েছিলাম। যাই হোক, গত 23 এপ্রিল এবং 6 জুন এই 2টি ডেটে তৈমুর রাজা চৌধুরী উনি কোর্টে হাজিরা দেননি। ওনার বিরুদ্ধে নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট জারি হয়েছে, অর্থাৎ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। তো কেস চলছে, আইনের বিচার হবে, আমি বিচারে আশাবাদী। কার কার বিরুদ্ধে আপনার কেস করেছিলেন? আমি কেস করেছিলাম তখন যারা আমার বিরুদ্ধে সে সময় প্রেসমিট করেছিলেন, কাজল দেবনাথ, রূপক দাস, বিশ্ববিদ্যালয় সুরক্ষা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, তৈমুর রাজা চৌধুরী, সাময়িক প্রসঙ্গ পত্রিকার এডিটর এবং পাবলিশার রিপন নাথ, এবং সেই সময়ে যিনি সাংবাদিক উত্তম সাহা। কেসটা কি কেস করেছিলেন? একটা ক্রিমিনাল কেস, মানহানি। আচ্ছা, এই যে অ্যারেস্ট ওয়ারেন্টটা বেরিয়েছে, এটা মানে কি ভিত্তিতে কোর্ট এই অ্যারেস্ট ওয়ারেন্ট? উনি কোর্ট অবমাননা করেছেন। কোর্টের যে ডেট ছিল সেই ডেটে উনি যাননি বা কোনো স্টেপ নেননি। যারা গ্রেস মার্ক পেয়েছেন তাদের ফের দিতে হবে নেট। 1563 পরীক্ষার্থী গ্রেস নম্বর বাতিল করল কেন্দ্র। আজ সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার জানিয়েছে 2024-এ যে 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। সেই পরীক্ষার্থীরা ফের পরীক্ষা দিতে পারবেন এবং এই পরীক্ষা হবে আগামী 23 জুন। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্তের 10 দিনের প্রান্তীয় কার্যকর্তা প্রশিক্ষণ বর্গের সূচনা হল শ্রীগৌরী মাধবধামে। গতকাল সন্ধ্যায় পরিষদের বর্গের সূচনা করেন প্রান্ত ধর্মাচার্য সম্পর্ক প্রমুখ তথা শঙ্কর মঠের আচার্য স্বামী বিজ্ঞানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন প্রান্ত সভাপতি শান্তনু নায়ক সহ অন্যান্যরা। অন্যদিকে গত 11 জুন বজরং দল গুয়াহাটি ক্ষেত্রের অধীন 3 দিনের শিক্ষক প্রশিক্ষক শিবির শুরু হয়ে আজ শেষ হয়। ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে কাটাতে গতকাল আলগাপুরে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ কমিটি নিয়ে আলগাপুর থানায় আয়োজিত সভায় ঈদুল আজহায় শান্তি বজায় রাখার আহ্বান জানান সবাই। সভায় উপস্থিত ছিলেন থানার ওসি হরিচরণ ভূমিজ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি মতিউর রহমান লস্কর প্রমুখ। এলাকার সমস্ত জনসাধারণের প্রতি আমি আবেদন রাখি যে আগামী 17 তারিখ সোমবার আমাদের যেটা ঈদুল আজহা আছে, এই আজহা আমরা প্রত্যেক বছর যেভাবে পালন করি এমন নয়া কিছু যাতে সংগঠিত না হয় এটার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখার অনুরোধ রাখি এবং সুন্দরভাবে ঈদ পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাই। ধন্যবাদ। আজকে আমাদের আলগাপুর পুলিশ স্টেশনে বিভিন্ন ঈদগাহ কমিটি এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে ডাকা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে আগামী 17 তারিখ সোমবার ঈদুল আজহা উপলক্ষে এই কুরবানির ঈদটাকে কুরবানির ঈদ বলা হয়, সেই ঈদ শান্তিপূর্ণভাবে পালন করার জন্য। কারণ আমরা প্রত্যেকে জানি যে কুরবানির ঈদটা হচ্ছে
একটা ঈদ, ঈদ মানুষের আমাদের খুশির ঈদ, প্রত্যেকটা ঈদই আমাদের খুশির, কিন্তু এই কুরবানির ঈদে কুরবানি দেওয়া হয় থাকে। সেই হিসাবে জনগণের প্রতি আমাদের আজকের এই সভা শেষে আমার মুসলিম সমাজের প্রতি আমাদের অনুরোধ, আপনারা কুরবানি দিবেন, যে সমস্ত জিনিস প্রয়োজনীয় সেটা রাখবেন এবং অপ্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে সেইগুলি যে কোনো জায়গায় না ফেলে আপনারা পুঁতে রাখবেন, নম্বর 1। নম্বর 2, আমাদের ছোটো ছোটো ভাইরা যারা আছে, ছেলে মেয়ে আছে, ওরা যখন কুরবানি করা হয়, গরু হোক, মহিষ হোক, ছাগল হোক, উট হোক, তখন তারা ফটো তুললে সেই ফটো থেকে বিরত থাকার জন্য। 3 নম্বর, আমাদের অনুরোধ হচ্ছে রাস্তার পাশে জনগণের চলাচলের অবস্থা, রাস্তা যেটা আছে তার পাশে কুরবানি না দেওয়ার জন্য, এবং যদি আত্মীয় স্বজনের কাছে কোনো মাংস নেওয়া আসা করা হয় সেই মাংস যাতে অন্যের কোনো ক্ষতি যাতে না হয় সেটা প্যাক করে যাতে আমরা বহন করতে পারি, যাতে আমাদের এই ঈদুল আজহার শান্তিতে যাতে আমরা পালন করতে পারি, খুশি করতে পারি, এবং অন্যের যাতে কোনো ক্ষতি না হয় সেটার দিকে আমরা প্রত্যেকে নজর রাখার লাগে আজকের এই সভা ডাকা হয়েছে। আমি জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমাদের ওসির চার্জের ডিএসপি মহোদয় এখানে এসেছে, ওনার ডাকে আমার ডিপির আলগাপুরের সভানেত্রী প্রতিনিধি প্রাক্তন মতিউর রহমান, আমার তাজউদ্দিন মজুমদার, আমার কালাম ভাই, আমার মেসাব, আরও যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ডিপি কমিটির, ঈদগাহ কমিটির থেকে, সকলের পক্ষ থেকে আমরা সকল জনসাধারণকে ঈদ মোবারক জানাচ্ছি, এবং আগামী 17 তারিখের ঈদ যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেটার দিকে আমরা সকলে চেষ্টা করব সেই আশা রাখছি, এবং আমার বিশ্বাস ঈদ শান্তিপূর্ণভাবে পালিত হবে। ধন্যবাদ। আজকে আমাদেরকে থানা ডেকে আনা হয়েছে, আগামী 17 তারিখ আমাদের ঈদ উল আজহা, এই উপলক্ষে আজকে একটা শান্তি মিটিং করা হয়েছে, এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে মানে অন্য কোনো সম্প্রদায়ের কোনো বিঘ্ন না ঘটে। হিন্দু হইলে হিন্দু মন্দির থাকলে মন্দিরও কিনারও যাতে গরু কোনো কোরবানি না হয়, রাস্তার কিনারও কোনো কোরবানি না হয়, মানে যেগুলা বস্তু মানে গরু কাটা করে থাকে এগুলারে মাটির নিচে গাড়ার কারণে সবার অনুরোধ করা হয়েছে। তবে আমি সব এলাকাবাসীর কাছে অনুরোধ করি আর শান্তিপূর্ণ ঈদ উদযাপন করার কারণে, আর যাতে অন্য কোনো সম্প্রদায়ের কোনো যাতে বিঘ্ন না ঘটে, শান্তিপূর্ণভাবে নামাজ করা যাবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 800টির চা বাগানে 1 কিলোমিটার পাকা রাস্তা, জানালেন মুখ্যমন্ত্রী। কুড়ি মাসের শিশুর মুখে মদ সিগারেট তুলে পার্টিতে আনন্দ, আটক মা। মেডিকেলে শ্বাসকষ্টের রোগীর উপর প্রাণঘাতী হামলা, থানায় মামলা। মহিষাবিলের জমাজলে এখনো বহু পরিবার জলবন্দী, বেতুকান্দিতে আতঙ্ক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।